Pioneer Bengal. সম্প্রতি ব্রেকিং দ্য ফ্রেম দ্য জার্নি অফ ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট অটিস্টিক মডেল তথ্যচিত্রটি একটি বিশেষ প্রদর্শনী নিউরো ডাইভার্জেন্ট ব্যক্তিদের জীবন অভিজ্ঞতা ও অটিজম অন্তর্ভুক্তি ও সুযোগের মতো বৃহত্তর আলোচনাকে সামনে এনেছে। চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গের অটিজম স্পেকট্রামে থাকা প্রথম মডেল বৈদুর্য বক্সির জীবনযাত্রা তুলে ধরেছে এবং তার ব্যক্তিগত গল্পকে এমন এক বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে স্থাপন করেছে যা যোগ্যতা, সুযোগ এবং গ্রহণযোগ্য তা সম্পর্কে জীবন দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। সৌমেন দাস পরিচালিত ব্রেকিং দ্য ফ্রেম বৈদুর্য জীবনের এক অন্তরঙ্গ চিত্র তুলে ধরেছে, যেখানে তার সহনশীলতা, সক্রিয়তা এবং নীরব শক্তির উপর আলোকপাত করা হয়েছে। একটি ব্যক্তিগত মাইলফলক নথিভুক্ত করার পাশাপাশি চলচ্চিত্রটি নিউরো ডাইভার্সিটি, আত্মপ্রকাশ ও অটিস্টিক ব্যক্তিদের বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সমাজের ভূমিকা ও নিউরো ডাইভার্সিটি, আত্মপ্রকাশ এবং অটিস্টিক ব্যক্তিদের বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সমাজের ভূমিকা সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলো অন্বেষণ করেছে। আখ্যানটি এই বিষয়টির উপর জোর দিয়েছে যে প্রতিবন্ধকতাগুলো প্রায়শই যোগ্যতার অভাবে থেকে নয়, বোঝাপড়া, সুযোগ সুবিধা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার অভাব তৈরি করতে পারে। এই বিষয়ে বলতে গিয়ে বৈদুর্য বক্সির মা আমাদের জানান, আমি বৈদুর্য বক্সির মা। বৈদুর্য পশ্চিমবঙ্গের প্রথম মডেল যার অটিজম রয়েছে, মানে বৈদুর্য অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন একজন 16 বছরের কিশোর। অটিজম একটি লাইফ লং কন্ডিশন। তো আমরা যখন বৈদুর্যর দেখি যে এই ন্যাক রয়েছে, বৈদুর্য প্রচণ্ড সালমান খানকে পছন্দ করে, ছবি তুলতে ভালোবাসে, স্টাইল করতে ভালোবাসে এবং ওর সুইমিং, কারাটে, এক্সারসাইজ ভালো লাগে। তো ওর এই ভালোবাসাটাকে আমরা চেষ্টা করেছি একটা প্রফেশনাল লুক দেওয়া। সেই জন্যই এই জার্নি শুরু। আর ওই জার্নিটাকেই এনকারেজ করার জন্য, রেনফোর্স করার জন্য এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য যে একটা মানুষের যদি অটিজম বা অন্য কোনো নিউরোডাইভার্সিটি থাকে, আপনি যদি মেনে নিয়ে এবং সমাজ যদি মেনে নিয়ে তার সাথে সাথে কদমে কদম মিলিয়ে চলে, তাহলে অনেক কিছু সম্ভব। এই বার্তাটা দেওয়ার জন্যই ডকুফিল্ম। এবার একটা ডকুফিল্ম বানানো হয়েছে, সেটা অনেক রকম অ্যাওয়ার্ড ফাংশনে গেছে, অনেক পুরস্কার পেয়েছে। একটা অনুষ্ঠানে তো বৈদুর্য বেস্ট অ্যাক্টরের, চাইল্ড অ্যাক্টরের পুরস্কারও পেয়েছে। কিন্তু সেটা যদি সমাজ নাই জানলো, সেটা সার্থকতা কোথায়? কারণ আসল উদ্দেশ্য সমাজকে তো বার্তা দেওয়া, অ্যাওয়ারনেস ছড়ানো। তাই জন্যই আজকের এই উদ্যোগ, এই ডকুফিল্মটাকে প্রেজেন্ট করা, সবাইকে দেখানো এবং বৈদুর্য যে বিশেষ বিশেষ কাজ করেছে, অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছে, সেটা দেখানো এবং অটিজম এবং সমাজের অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা চক্র আয়োজন করা, যেখানে সমাজের প্রতিবন্ধকতা এবং অটিজম নিয়ে কাজ করা সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। পরিচালক সত্যজিৎ সেন এসছেন এবং আরও অনেক ব্যক্তিত্বরা এসছেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। বিশেষ করে অটিজমের অ্যাওয়ারনেসের বার্তা, অটিজম নিয়ে সমাজের আরও সচেতনতার জন্য তারা আজকে এক জায়গায় সবাই মিলিত হয়েছে। কবে মনে হলো আপনার যে ও অটিজম আছে? আচ্ছা, কি কি পদক্ষেপ এবং কি কি জীবনে কোন কোন জায়গাগুলো বাধা এসেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বৈদুর্য আমার একমাত্র সন্তান এবং প্রথম সন্তান। তাই জন্য ওকে চলতে গিয়ে আমি তো একদম দেখেই বুঝতে পারিনি ওর অটিজম আছে। কেন, তখন অটিজম সম্পর্কে আমার খুব ক্লিয়ার ধারণা নয়। আর আমি একদমই সাইকোলজি বা এই ফিল্ডের মানুষ নই। আমার ছেলের ডাক্তার আমাকে 1.5 বছর বয়সে তখনও প্রপার কথা বলছেন না, তখন কিছু স্টেপের মধ্যে দিয়ে যেতে বলেন। কানের টেস্ট, এগুলো বেসিক কিছু ক্রাইটেরিয়া, কানের টেস্ট, চোখের টেস্ট, এগুলো করে দেখে যে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা। দেন পাঠানো হয় ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আমার ছেলেকে, যেখানে একটা কোশ্চেনিয়ার বা একদমই পুরো অ্যাসেসমেন্ট ভিত্তিক টেস্ট হয়, যেটা করে জানা যায় যে বৈদুর্যর অটিজম আছে। তো সেই শুরু, একদম প্রপার ডায়াগনোসিস আমরা পাই 2 বছরের পরে। থেরাপি হয়, অটিজমের যে সায়েন্টিফিক রিসার্চ ভিত্তিক থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন, এগুলো সমস্তটাই শুরু হয় বৈদুর্য। এবং আমি প্রথমে মেনে নিতে আমার অসুবিধা হয়েছে যে 3 মাস পর আমি নিজে পড়াশোনা শুরু করি। আমি নিজে পরে সাইকোলজিতে মাস্টার্স করি, আমি স্পেশাল এডুকেশন করি, আর এখন আমি সাইকোলজি এবং অটিজমের উপর পিএইচডি করছি এবং নিজে পরে একটা এনজিও করি। তো এইভাবেই জার্নি চলছে আমাদের।
আর আপনি যেটা বাধার কথা বললেন, ভেতরে যে আলোচনা চক্র হচ্ছে সেখানে অনেক পয়েন্ট উঠে এসেছে। আমরা প্রথম বাধাটা যেখানে পাই, বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করাতে যাই, স্কুল থেকে একটা বাধা আসে যে আপনার বাচ্চা ক্লাসরুমে অনেক কিছু এরকম করছে সেরকম করছে। অনেক সময় টিচাররা কমপ্লেন করে, অনেক সময় যে বাচ্চারা ওদের সাথে রয়েছে সেই অভিভাবকেরাও অনেক সময় কমপ্লেন করে। তো হ্যাঁ, আমিও এই মধ্য দিয়ে গেছি এবং ওই মধ্য দিয়ে যাওয়াটাই আসলে আমাকে আরো শক্ত করেছে। আমি আমার ছেলের ভয়েস হয়েছি এবং ছেলের সাথে সাথে আরও যারা কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, ইনফ্যাক্ট সারা ভারত জুড়ে অটিজম বা অন্য ডিসেবিলিটি যুক্ত মানুষরা রয়েছে তাদের ভয়েস হয়ে কাজ করা শুরু করেছে। আচ্ছা, বৈদুর্যের বয়স হচ্ছে 16 বছর। আমি প্রথমেই বললাম ও সলমান খানের বিশাল ফ্যান। ও ওইভাবে যে এক্সপ্রেস করতে পারে তা না, কিন্তু সলমান খান বলা, সলমান খানকে দেখে খুশি হয় সেটাই। তো সলমান খান যা যা করতে ভালোবাসে ও তাই করে। ও সুইমিং করে, ও সাইকেল চালায়, ও জিমে যায়, জিম করে, ঠিক আছে, কারাটে শেখে, কারাটেতেও প্রচুর পুরস্কারও পেয়েছে, সুইমিংয়েও খুবই ভালো, এখন আঁকা করছে, মডেলিংটা তো করছেই। তবে বেসিক্যালি আমার ইচ্ছা যদি বলেন, আমি চাই ও ফিটভাবে সুস্থভাবে থাকুক, জীবনে খুশি থাকুক, একটা খুব সুন্দর সমাজে বেড়ে উঠুক যেখানে মানুষ অটিজম শুনলে অবাক হবে না, বরঞ্চ ও আচ্ছা অটিজম ইটস ওকে বলে সাহায্যের হাত, দৃষ্টান্ত তৈরি হবে। একটা দৃষ্টান্ত তৈরি হোক। আর ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। আমি ওকে ইন্ডিপেন্ডেন্ট বানাতে চাই ওর যতটা সম্ভব, তারপর ওর যেটা ভালো লাগে করুক। একদমই, দেখুন সারা জীবন তো আপনি থাকবেন। একদমই তাই। তো ওটা আমাদের মূল উদ্দেশ্য। কারণ যদি নিজের কাজটা নিজে না পারি, যতটা সম্ভব, আমি এটা এখানে বলতে চাই, অনেক ছেলে মেয়ে এমন আছে তারা চাইলেও হয়তো পারে না, তাদের সহযোগিতার দরকার হয়। কিন্তু আমি বলবো সহযোগিতা লাগলেও যতটা নিজে আমরা ট্রেনিং দিতে পারি সেটা করবে, এটা আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ। Yeah.